যাদের ড্রাইভার 7 মানে ডেট অফ বার্থ 7, 16 অ্যান্ড 25, তাদের 2026 কেমন হতে চলেছে? 2026 সানের ইয়ার, কিং এর ইয়ার, অথরিটেটিভ এর ইয়ার আমরা জানি। এবার 7 এর রুলিং প্ল্যানেট হচ্ছে নেপচুন, যাদের চলতি কথায় আমরা কেতু বলে যাই। এবার 1 আর 7, 1 যেহেতু কিং, অথরিটেটিভ, নিউ অপরচুনিটির নাম্বার, সেই ক্ষেত্রে নাম্বার 7 হচ্ছে উইজডম এবং স্পিরিচুয়ালিটির নাম্বার। 1 and 7 এর কম্বিনেশনও এবছর 2026-এ হবে চোখে পড়ার মতো। তার মধ্যে বলবো 2026-এ যারা এডুকেশন সেক্টরে আছেন, জব প্রোফাইলের দিক দিয়ে যদি বলি, রিসার্চে আছেন, আর্কিটেকচার, অকাল সায়েন্স, অ্যাঙ্কারিং, এসব ক্ষেত্রে তাদের সাকসেস হবে চোখে পড়ার মতো। তো এবার আরেকটা দিক আমি বলবো, যদি আমরা গুগল করি, কেতুকে যদি আমরা গুগলে দেখি তাহলে দেখবো তার হেড পোর্শনটা মিসিং, তার বডিটা রয়েছে। তো এই ধরনের পার্সনদের মধ্যে ইনটিউশন পাওয়ারটা খুব স্ট্রং, কারণ তারা যে কোনো জিনিস থিঙ্কের জন্য হেড ইউজ করতে পারে না, তারা হার্ট ইউজ করে। মন থেকে সেটাকে অনেক বেশি পরিমাণে ইনটিউশন পাওয়ার দিয়ে সেটাকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে। তো ইনটিউশন পাওয়ার কোথাও গিয়ে তাদের, এই স্ট্রং ইনটিউশন পাওয়ার কোথাও গিয়ে তাদের অনেক বেশি পরিমাণে ওভার থিঙ্কার করে তোলে। ওভার থিঙ্কিং থেকে আসে কনফিউশন, কনফিউশন থেকে আসে মিসকমিউনিকেশন। তো আমি বলবো 2026 ভীষণ ভালো কম্বিনেশন, 1-এর সাথে নিউ অপরচুনিটির কম্বিনেশন। তো সেক্ষেত্রে যদি আমরা ওভার থিঙ্কিংটাকে একটু কম করি, তো আমাদের অপরচুনিটি সেক্টরটাকে আমরা অনেক ভালো করে ইউজ করতে পারবো এবং আরো ভালো করে হ্যান্ডেল করতে পারবো আমাদের রিলেশনশিপ সেক্টরকে। কারণ ওভার থিঙ্কিংটা যদি একটু কম করি, আমাদের কনফিউশন কম হবে, সেক্ষেত্রে মিসকমিউনিকেশন কম হবে এবং রিলেশনশিপ সেক্টর ব্যালেন্স থাকবে। এবার বলবো, এত সত্ত্বেও রিলেশনশিপ সেক্টরে কিছু ক্ষেত্রে কিছু কিছু রিলেশনে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ব্রেকআপটা হবে অবশ্যই পজিটিভিটির জন্য। তো সেই ব্রেকআপ করে সেই ব্রেকআপের জন্য অহেতুক মন খারাপ করে কোনো লাভ নেই। এবার বলবো যে নাম্বার 7-কে আমরা ব্যালেন্স করবো কি করে। নাম্বার 7-কে ব্যালেন্স করার জন্য, যেটা আমি নাম্বার 4-এ অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ডগ ফিডিং। ডগ ফিডিং আমাদের প্রচন্ড পরিমাণে প্রসপারিটি দেয়। এমন নয় যে আমরা মানে ডগকে ফিড করাচ্ছি, একটা বড় কাজ করছি না, এটা আমাদের লায়াবিলিটি। অ্যাজ আ হিউম্যান বিং আমরা যদি অ্যানিমালকে ফিড করাই, তার পজিটিভিটিটা আমরা তাহলে নিতে পারি। তার মধ্যে একটা অদ্ভুত সেবামূলক মানসিকতা রেখে এটা আমাদের করতে হবে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা বলবো, যদি আমরা রুদ্রাক্ষ ইউজ করি তাহলে বলবো নমুখী রুদ্রাক্ষ আর রিস্ট ওয়াচ, গোল্ড অ্যান্ড সিলভার কম্বিনেশন, মেটাল স্ট্রিপ যদি আমরা রিস্ট ওয়াচ ইউজ করি তাহলে আমাদের নাম্বার 7-কে খুব ভালো পরিমাণে ব্যালেন্স করবে। এই ছিল এবার আমার 2026-এর নাম্বার 7-এর ছোট্ট প্রেডিকশন।